জুলাই আগস্টের বিপ্লবে বিএনপির অবদানকে খাটো করে দেখার চেষ্টা হচ্ছে, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু রাজনৈতিক দলের নেতারা যেভাবে বক্তব্য দিচ্ছেন তাতে ঐক্য বিনষ্ট হবার সম্ভাবনা তৈরি হচ্ছে। তিনি বলেন, এই মুহূর্তে সরকারের শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির দীর্ঘ ত্যাগ সংগ্রামে তথ্য জানাতে রবিবার গুলশানে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব তুলে ধরেন, গত 15 বছরে বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ সরকারের নিপীড়নের তথ্য। বলেন, জুলাই অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছে বিএনপির ধারাবাহিক আন্দোলনে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে এর যে নেতৃত্ব বলেন, এর যে উদ্যোগ বলেন, সবটাই কিন্তু বিএনপি নিয়েছে এবং বিএনপি যার পরে শেষে এক দফা আন্দোলন শুরু করেছি আমরা। 5 তারিখে বিএনপির সেই কারাগারগুলোতে স্লোগান উঠেছে যে আর সৈনিক এক হও। বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। ফখরুল অভিযোগ করেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও প্রশাসনে এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র অব্যাহত আছে, যার প্রমাণ পোশাক খাতের অস্থিরতা। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। সীমান্তের ওপার থেকে আপনার আমাদের পতিত ফ্যাসিবাদী হাসিনা আর অডিও টডিও মাঝে মাঝে ফাঁস করে দেওয়া হয়, যেগুলোতে আপনার বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবর থাকে। জুলাই অভ্যুত্থানে নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপি নেতাকর্মী ছিল বলে দাবি করেন মির্জা ফখরুল। এছাড়া 2013 থেকে 2023 পর্যন্ত তৎকালীন সরকারি দল ও প্রশাসনের হামলায় বিএনপির নিহত সংখ্যা 1551 জন। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।